পঞ্চম শ্রেণীর বাংলা। তো দেখো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই ৩৬ পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই ৩৭ পৃষ্ঠা। তো পরবর্তীতে পার্ট ৭-এর ভিডিও দেখার জন্য সাইক্লোন ৭-এর ভিডিও দেখার জন্য মানে পার্ট ৭-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা ৩৬ আর ৩৭ পৃষ্ঠা সমাধান করব। তো এইটার পার্ট কত আমি তোমাদের দেখাই। পার্ট হচ্ছে ৬। এই যে দেখো পার্ট ৬, সুখু আর দুখু। সুখু আর দুখু গল্পের পার্ট ৬-এর আমরা আজকে ভিডিও আপলোড করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমরা ইউটিউবে ঢুকলেই কিন্তু ভিডিওগুলো অটোমেটিক পেয়ে যাবা। তো দেখো এখানে আছে অর্থ জেনে নিই। এখানে শব্দের অর্থ আছে এবং উত্তরও দেওয়া আছে। তারপরে দেখো এখানে আমাদের ১ নম্বরে কি বলেছে। এই যে দেখো ১ নম্বরে বলেছে কাটা শব্দের বিভিন্ন অর্থ পড়ি। তো কাটা শব্দের বিভিন্ন অর্থ কি, এই যে দেখো এখানে কিন্তু উত্তর করে দেওয়া আছে। এই গাছটা কাটো না, এটা একটা কর্তন করা, ঠিক আছে, মানে কাটা বিষয়, তাই কর্তন করা। তারপরে শ্রমিকেরা পুকুর কাটছে, তাহলে কি এটা একটা খনন করা, মানে কোনটার কি অর্থ সেটা এটা বোঝাইছে। ভালোই তো সময় কাটছে, তাহলে কি এটা অতিবাহিত হওয়া। বিপদ কেটে গেল মানে দূর হওয়া। তারপরে দুখু চরকায় সুতা কাটছে, এটা হচ্ছে তৈরি করা হবে, তাই মিলাই তারা লিখে দিয়েছে, আমরা শুধু দেখতেছি। তারপর তিনি পুকুরে সাঁতার কাটছে, ভেসে এগিয়ে যাওয়া। মা সিলেট যাওয়ার টিকিট কাটছে, এটা ক্রয় করা। এখানে কিন্তু উত্তর করে দেওয়া আছে, আমরা সেটাই বললাম। এখন দেখো ২ নম্বর আমাদের এখানে কি লেখা আছে, প্রশ্ন তৈরি করি উত্তর বলি। সুখু আর দুখু গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর শোনো। আমরা এখানে প্রশ্ন মানে সুখু আর দুখুর যে রিডিংগুলো আছে উপরের পাঠে ওইখান থেকে আমরা নিজেরাই প্রশ্ন তৈরি করবো, এরকম ক, খ, গ, ঘ, পর্যন্ত প্রশ্ন তৈরি করবো এবং সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা নিচে লিখবো। তো চলো আমরা আগে প্রশ্নগুলো তৈরি করি, আর এই উত্তরগুলো তোমাদের বন্ধুকে জিজ্ঞেস করবো, তারা উত্তর দিবে। তো আমাদের বন্ধুর দরকার নাই, আমরাই প্রশ্ন তৈরি করবো এবং আমরাই উত্তর দেবো। চলো, এই যে দেখো আমরা প্রশ্ন তৈরি করেছি। ক নম্বরে তাঁতির ২ মেয়ের নাম কি ছিল। খ নম্বরের প্রশ্ন, উত্তর পরে দেখাই, আগে প্রশ্নগুলো দেখাই। দুখুর তুলা উড়ে যাওয়ার পর বাতাস তাকে কি বলেছিল। গ নম্বর প্রশ্নে লিখেছি দুখু পথে যাওয়ার সময় কাকে কাকে সাহায্য করছিল। ঘ নম্বর প্রশ্নে লিখেছি চরকা কাটা বুড়ি দুখুকে পুকুরে ডুব দিতে বলার পর কি ঘটেছিল। নাম্বার, সুখু কেন পথে কাউকে সাহায্য করতে চাননি। নাম্বার, গল্পটির শেষে সুখুর অবস্থা কেমন হয়েছিল এবং কেন। তো চলো এখন ক থেকে চ পর্যন্ত উত্তর দেখে নিই। এই যে দেখো উত্তর ক নাম্বার, এখানে ১ নাম্বার দেওয়া। তো ক নাম্বারের উত্তর হবে সুখু আর দুখু। খ নাম্বারের উত্তর হবে বাতাস বলেছিল দুখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। গ নাম্বারের উত্তর কলা গাছ এবং ঘোড়াকে। ঘ নাম্বারের উত্তর দুখুর শরীর সোনার গহনায় ভরে গিয়েছিল। নম্বরের উত্তর কারণ সুখু খুব লোভী ছিল এবং তার খুব অহংকার ছিল। এখন চ নম্বরের উত্তর সুখু কোনো উপহার পায়নি, বরং তার শরীর চুলকাতে লাগলো এবং সব তুলা হারিয়ে গেল, কারণ সে ছিল লোভী এবং দয়ালু ছিল না। তো এই ছিল উত্তর। তো দেখো আমরা কিন্তু এগুলোর প্রশ্ন বলেছি এবং উত্তরও দেখিয়েছি। এখন দেখো আমরা চলে যাব ৩৭ পৃষ্ঠা। এখানে আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। তো দেখো এখানে আমাদের প্রশ্ন আছে ক থেকে পর্যন্ত। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ে নিই এবং উত্তরও দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, বাড়িতে সুখু আর দুখু কি কি কাজ করে তা লিখি। উত্তর, বড় মেয়ে সুখু বাড়িতে কোনো কাজ করে না, শুধু বসে খায়, আর ছোট মেয়ে দুখু ঘরের সব কাজ করে এবং সময় পেলে চরকায় সুতা কাটে। খ নাম্বার, বাতাসের সঙ্গে যেতে চাইলে সুখু কাদের কি কি উপকার করলো। উত্তর, বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু প্রথমে একটি কলা গাছের গা থেকে লতাপাতা সরিয়ে পরিষ্কার করে দেয় এবং পরে একটি ঘোড়াকে কচি ঘাস খেতে দেয়। দেখো গ নাম্বার, চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন
বাড়িতে থাকে? উত্তর, চরকা কাটা বুড়ি ধবধবে সাদা। একটা বাড়িতে থাকে, বুড়ির গায়ে শাড়ি সাদা এবং তার মাথার চুলগুলো তুলা বা দুধের মতো সাদা। এখন ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার, দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল? উত্তর, ফেরার পথে ঘোড়া দুঃখুকে একটি পক্ষীরাজ, ঘোড়ার বাচ্চা এবং কলা গাছ তাকে একটি মস্ত এক ছড়া সোনার কলা উপহার দিল। নম্বর দেখো, সুকু কেন ভালো কিছু পেল না? উত্তর, সুকু ছিল খুব লোভী, অলস এবং অহংকারী। সে পথে কাউকে সাহায্য করেনি, বরং সবার সাথে খারাপ ব্যবহার করছিল। তাই সে ভালো কিছুর বদলে শাস্তি পেয়েছিল। তো এই ছিল সমাধান। তো দেখো, আমাদের কিন্তু 3 নম্বরের প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরে। দেখো, 4 নম্বরে আমাদের বলেছে দুটি বাক্যকে জোড়া দিয়ে এক বাক্যে বানাই। মানে এই যে দেখো, আমাদের এখানে দুটি বাক্য আছে, দুইটা মিলে আমরা একটি বাক্য লিখবো। এখানে তারা আমাদের একটি করে দিয়েছে, যেমন দুঃখু তুলা রোদে দিয়েছে। এই দেখো মাঝখানে একটা দাগ, হ্যাঁ, এই যে দেখো একটা দাগ। এখন আমি তোমাদের দেখাই ভালো করে দাগ কোথায়। এই যে দেখো একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো একটা দাগ দেওয়া। এখন তারপর উঠানে বসে আছে। এখন দুইটা মিলে আমরা একটা লিখবো, দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। দেখছো, মানে একটাই আমরা দুইটাকে একবার ভাবে লিখবো। তো সেম এইখান থেকে পুরোটা মাঝে দাগ দেওয়া আছে, দাগ না দিয়ে আমরা পুরো লাইনটা এইখানে লিখে দিব। আবার এইটাও গ নাম্বারও সেম, গ নাম্বারও পুরো লাইনটা আমরা এক বাক্যে, কোনো মাঝে দাগ দিব না, এক বাক্যে নিচের লাইনে, এই নিচের লাইনে লিখে দিব, ঠিক আছে? এই ঘ নাম্বারও সেম, নাম্বারও সেম, মাঝখানে কোনো দাগ দিব না, একবারে পুরো লাইন ধরে নিচের লাইনে লিখে দিব। মানে দুইটাকে এক লাইনে লিখবো, তাই বলেছে। তারপরে দেখো, আমি তো মুখে উত্তরটা বলে দিলাম, তোমরা লিখে নিও, কারণ এটা যা আছে তাই লিখতে হবে, মাঝখানে দাগটা উঠাই দিয়ে। তারপরে দেখো, এখানে 5 নম্বরে বলেছে ভালো কাজের তালিকা করি। মানে তুমি কি ভালো কাজ করবা তার তালিকা। মানুষের জন্য কি করতে পারি এমন 3টি কাজ লিখো। মানে মানুষের জন্য তুমি কি কি 3টা কাজ করতে পারো, সেই 3টা কাজ এখানে লিখো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ। কোনো অন্ধ বা বয়স্ক মানুষকে রাস্তা পার করতে সাহায্য করব, অসুস্থ প্রতিবেশীর সেবা করা বা তাদের খোঁজ খবর নেওয়া, গরিব ও অসহায় মানুষকে নিজের সাধ্যমতো খাবার বা পুরনো পোশাক দিয়ে সাহায্য করব। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো, আমাদের কিন্তু এই 5 নাম্বার কমপ্লিট। তো পরবর্তীতে পার্ট 7-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।